আসসালামু আলাইকুম। আজ সোমবার ৬ মাঘ ১৯ রজব ২০ জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। নমরুদের মতো শেখ হাসিনা ক্ষমতায় থেকে আইন আদালতের ঊর্ধ্বে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি গতকাল সন্ধ্যায় বগুড়ার গাবতলীর বাঘাবাড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভিটায় তার ৮৯তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে ছাত্রনেতা, যুবনেতা থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান অবধি অনেকের মরদেহ বিভিন্ন নদীর ধারে পাওয়া গেছে। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় কোটি কোটি টাকা পাচার করলেও তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। আর শহীদ জিয়াউর রহমান তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার আদর্শে এমন দৃষ্টান্ত রেখে গেছেন যেন হাজার বছর ধরে তা লালন করা যায়। পরে রুহুল কবির রিজভী ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। নওগাঁয় শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জনতার জিয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হাসানাত আলী। আলোচনায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনী, আদর্শ, দেশপ্রেম তুলে ধরেন এবং গভীরভাবে তাঁকে স্মরণ করেন। এ সময় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাইজিদ হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পাবনার ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ঈশ্বরদী রেলগেটে স্থানীয় বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁর সাপাহার উপজেলায় চবইবিলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতা অবলম্বনে আবৃত্তি চিত্রায়িত হয়েছে। গতকাল আবৃত্তি প্রতিষ্ঠান কণ্ঠশিখনের নির্বাহী পরিচালক মাহফুজ ফারুকের পরিচালনায় চিত্রায়নের কাজ সম্পন্ন করা হয়। তিনি বলেন, জাতীয় কবির দেশপ্রেম, মানবিকতা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে চিত্রায়নের কাজ হাতে নিয়েছে। প্রথম আবর্তনের ৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দৃশ্য ও শব্দ ধারণ করা হয়েছে। শীঘ্রই আবৃত্তির এই ভিডিও চিত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে নিরাপদ খাদ্য কর্মকর্তাদের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড এ.কে.এম. অলিউল্লাহ। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ খাদ্যের জন্য নমুনা সংগ্রহকারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এই আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে 5 দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ফেরদৌস হোসেন খান সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হল খাদ্য। দেহের বৃদ্ধি, গঠন ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে খাদ্য অপরিহার্য। তবে 21 শতাব্দীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় বিশেষ অতিথি ছিলেন খাদ্যভোগ ও ভোক্তা অধিদপ্তরের সদস্য মাহমুদুল কবির মুরাদ ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সোহেলুর রহমান খান। নাটোরে মৎস্য সম্পদ সংরক্ষণ আইনে 2 মাছ ব্যবসায়ীকে 2,500 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শহরের তেবাড়িয়া হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ফরহাদ আহমেদ। অভিযানকালে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ এবং জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সুজন মাহমুদ। অভিযানকালে 5 কেজি জাটকা ও 4.25 কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। খেলার খবর, ব্যাডমিন্টন। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
গতকাল বিকেলে জেলার শাহজাদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস 3-এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপ উপাচার্য সুমন কান্তি বড়ুয়া। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিয়মিত আয়োজন অব্যাহত রাখবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক মণ্ডলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলায় প্রত্যেক বিভাগ থেকে একটি করে ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6:51 এবং সূর্যাস্ত সন্ধে 5:41। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।